বিছনারে সুন্দর করে গুছাইয়া এক জায়গার মধ্যে স্টক করে রাখা হয়ে গেল। পরে সকালের পড়া বাচ্চারা শুরু করে দিল। কিছুক্ষণ পড়ার পর সকালের নাস্তা রিজেকে যা আছে তা বাচ্চারা নিয়ে খেতে শুরু করলো। অবশ্য এই খাবার খেয়ে যে দুপুর পর্যন্ত থাকবে এরকম নয়। আর এই খাবার খেয়ে দুপুর পর্যন্ত থাকা সম্ভব নয়। একটু পরে ভরপেট ভাত হোক কিংবা অন্য কিছু খাওয়া দাওয়া করবে। এরপর সকালের পড়া নিতে শুরু করলাম। ঘড়ির টাইমে যখন 10টা বেজে গেল তখন ক্লাস টাইমের পড়া শুরু হয়ে গেল। এক এক করে শিক্ষার্থীদের পড়া শুনতে আরম্ভ করলাম। প্রচন্ড গরম, তারপর আবার কারেন্ট কখনো আসে আবার কখনো নিয়ে যায়। এরকম অবস্থায় শিক্ষার্থীদের পড়তে অনেক কষ্ট হয়। তারপর হাজিরা খাতা বাহির করে সবার হাজিরা নিয়ে নিলাম। সো এরকমই চলছে ক্লাস টাইমের পড়া। রুমের অবস্থা মারাত্মক খারাপ, আপনারা ফ্যান দেখেই আর রুমের অগোছালো নিয়ম দেখেই বুঝতে পারতেছেন। এরকম অবস্থা দেখে রুমের আমাদের শিক্ষার্থীদের মধ্য থেকে কয়েকজন সুন্দর করে রুমকে গুছাতে এবং সাজাতে শুরু করে দিল। তো একটু ওয়াইট করেন, রুম গুছানোর পর আপনাদেরকে রুমের অবস্থা দেখাচ্ছি। খতমে খাজেগান শুরু হয়ে গেল। শিক্ষার্থীদেরকে নিয়ে খতমে খাজেগান পড়তে শুরু করে দিলাম। খতমে খাজেগান শরীফ মনোযোগ সহকারে পড়ার পর একজনের পক্ষ থেকে মিলাদ ছিল, তাই মিলাদ পড়তে শুরু করে দিলাম। আর শিক্ষার্থীদের সাহস বাড়ানোর জন্য এবং শেখানোর জন্য তাদের মাধ্যমেই মিলাদকে শুরু করে দেই। মিলাদের যথাযথ নিয়ম শেষ করার পর মোনাজাতের দিকে আগাতে থাকি। আর মোনাজাত খালিস নিয়তে এখলাসের সহিত হাজতি বান্দার হাজত পূরণের জন্য এবং সবার জন্য দোয়া করা হয়। মোনাজাত শেষে বাচ্চাদের রিজিকে যা ছিল তা নিতে শুরু করলো। আর হাজতি ব্যক্তি গতরাত স্বপ্নে দেখেছিলেন উনি বাচ্চাদেরকে বিস্কুট সিন্নি খাওয়াচ্ছেন, নয়তো ওনার পক্ষ থেকে আরো অনেক বড় সিন্নি হতো। বাচ্চাদের ছুটি দেওয়ার পর মাদ্রাসার পাশের রাস্তায় কাজ চলমান, তাই কাজ দেখতে শুরু করলাম। বহুদিন ধরে এই রাস্তার জন্য এই জায়গার মানুষেরা অনেক কষ্ট করেছে। রুমের ভেতর চলে আসলাম, কারেন্ট নেই, এজন্য রুমের ভেতরে ঢুকতেও মন চাচ্ছে না। তারপরও রুমের ভেতরে চলে আসলাম। দেখেন আমাদের শিক্ষার্থীরা এই রুমকে কত সুন্দর করে সাজিয়েছে। আর সাজানো গোছানো রুমের ভেতর ঢোকার পর মনটা যেন একেবারেই ফ্রেশ হয়ে গেল। দুপুরের খাবার খেয়ে বিছানার মধ্যে বসলাম। বিছানার মধ্যে বসার পর মাদ্রাসার দান বক্সের মধ্যে কিছু টাকা উঠেছিল, সেই দান বক্সের টাকাটা একবার গুনে নিলাম। বৃষ্টি পড়ে দান বক্সের ভিতরে ঢুকে টাকাটাও ছিঁড়ে গিয়েছিল। এরপর কারেন্ট না থাকা সত্ত্বেও একটু রেস্ট করার জন্য বিছানার মধ্যে শুয়ে পড়লাম। দেখেন উপর দিয়ে ফ্যানটা কিন্তু বন্ধই ছিল। নামাজের সময় হয়ে গিয়েছে, তাই আর না ঘুমিয়ে উঠে গেলাম। আসলে এই ঘুম তো হবার কথাই নয়, কারণ কারেন্টই নেই। এরপর নামাজের জন্য রেডি হয়ে নামাজ পড়লাম, নামাজ শেষ করলাম। নামাজ শেষে নাবা পাঠ করলাম। সূরায়ে নাবা তেলাওয়াত করার পর মোনাজাত শেষে বাচ্চাদেরকে একটু হাওয়া বাতাস খাওয়ার জন্য এবং খেলানোর জন্য তাদেরকে বাহির করে দিলাম। আর আমি নিজেও বাহির হয়ে পড়লাম। সাইকেলে ওঠার পর পরন্ত বিকেল বেলার যে বাতাস ছিল সে বাতাস গায়ের মধ্যে লাগার মধ্যে অন্যরকম একটা ফিল চলে আসলো। বোঝা যাচ্ছিল সারাদিনের ক্লান্তি যেন এক নিমিষেই সাইকেলে ওঠার পর শেষ হয়ে গেল। মাগরিবের সময় হয়ে গেল। মাগরিবের নামাজ পড়ার পর আবারও কারেন্ট নেই, আবারও যন্ত্রণা শুরু। শিক্ষার্থীদের অনেক কষ্ট হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যাই হোক কারেন্ট চলে আসলো। এখন তো আবার কারেন্ট যায় না, মাঝে মধ্যে দিয়ে একবার দুবার চলে আসে। আলহামদুলিল্লাহ চলে আসছে। সো ভাবছিলাম ফ্যানের বাতাস খেয়ে এশার নামাজটুকু পড়বো, কিন্তু তার সম্ভব হয়নি, কারেন্ট আবারও চলে গিয়েছে। শিক্ষার্থীরা এশার প্রথম সুন্নত 4 রাকাত পড়তে শুরু করলো। আর সুন্নত নামাজ শেষ করার পর ফরজ পড়ার জন্য প্রত্যেক ওয়াক্তে শিক্ষার্থীদের মধ্য থেকে একজনকে দিয়ে ইমামতি করাই।
এভাবেই যেন এদের ভেতরে সাহস জেগে ওঠে, যে কোনো জায়গায় গিয়ে যেন নামাজ পড়াতে পারে। ফরজ নামাজ শেষ হবার পর বাকি নামাজটুকু বাচ্চারা আদায় করে নিল। নামাজ শেষে কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল মুলক তেলাওয়াত করলাম, আর মুলক তেলাওয়াতের মধ্যেই কারেন্টটা চলে আসলো। আলহামদুলিল্লাহ। হেঁটে হেঁটেই সূরাতুল মুলক তেলাওয়াত শেষ করলাম। প্রত্যেক এশার নামাজ পড়ে প্রতিদিন সূরাতুল মুলক তেলাওয়াত করার চেষ্টা করবেন। সম্মানিত ভিউয়ার্সগণ, মুলক তেলাওয়াত শেষে মোনাজাত ধরলাম, আর মোনাজাত শেষ করার পরপরই রাতের খাবার খাওয়ার জন্য বাচ্চাদেরকে ছুটি দিয়ে দিলাম। সো খাবার খেয়ে এসে সবাই আবারও তেলাওয়াত করবে, তেলাওয়াত করার পর সবাই ঘুমিয়ে পড়বে।